আসসালামু আলাইকুম। অবশেষে আমাদের এসকেটিভ জিরো চ্যানেলের অ্যাডসেন্স লেটার কিন্তু চলে এসেছে, অর্থাৎ স্বপ্নের চিঠি সোনার হরিণ। তো প্রত্যেক ইউটিউবারের কিন্তু স্বপ্ন থাকে এই দিনটি দেখার জন্য, এই চিঠিটি হাতে পাওয়ার জন্য। আপনারা বুঝতেই পারতেছেন, এখনো কিন্তু চিঠিটা আমার হাতের মধ্যে আসেনি। আমাকে পোস্ট অফিস থেকে কিন্তু কল দেওয়া হয়েছে গত রবিবারে বা 26 তারিখ, আজকে কিন্তু 29 তারিখ। তো এই 2-3 দিন কিন্তু একটু দুর্যোগ সময় চলছিল, সে কারণে কিন্তু আমি সেটা আনতে পারিনি। তো আমাকে কিভাবে সরাসরি পোস্ট অফিস থেকে কল দিল এটি আসার পরে, এবং এটি পেতে একটু লেট হয়েছে, অর্থাৎ আমার কাছে ফোন আসতে। তো কেন লেট হয়েছে এবং আপনারা এটি কিভাবে পাবেন, এবং আপনারা অনেকেই রয়েছেন এটি আবেদন করার পরও, অর্থাৎ আপনাদের এনআইডি ভেরিফিকেশন করার পরও কিন্তু আপনারা এটি হাতে পান না, বা আপনাদেরকে কিন্তু অনেকদিন ওয়েট করতে হয় এবং অনেক হ্যারাসমেন্টের এখানে শিকার হতে হয়। তো যারা নতুন রয়েছেন, যারা এখনো গুগল অ্যাডসেন্স পিন পাননি, যারা নতুন ইউটিউবার রয়েছেন, যারা এখনো পর্যন্ত এই চিঠিটা হাতে পাননি, আবেদন করেছেন, তাদের জন্য কিন্তু আমি কিভাবে এই চিঠিটা আনতেছি। এখন আমরা স্টুডিওতে রয়েছি, এখন একদমই সকাল। তো আমি কিন্তু আজকে ঘুমাইনি, একদম সকাল থেকে কিন্তু জেগে রয়েছে নামাজ পড়ার পরেই, যেহেতু আমি আজকে চিঠিটা আনতে যাব। তো 9টায় অফিস খুলবে, আমার সাথে তার সাথে কথা হয়েছে, অর্থাৎ যিনি এটা রিসিভ করবে। তো তিনি বলছেন আপনি 9টায় চলে আসুন। আমিও কিন্তু যাওয়ার জন্য অপেক্ষা রয়েছি। তো আপনাদেরকে কিন্তু আজকের এই ভিডিওতে ফুল দেখাবো আমি কিভাবে এটি আনতে যাচ্ছি, এবং এটি কিভাবে নিচ্ছি, কতদিনে আসলো, এবং আপনারা এটি কিভাবে পাবেন, এবং এটির মাঝখানে যে ঝামেলাগুলো রয়েছে, অনেকগুলো কিন্তু এখানে কন্ডিশন রয়েছে। তো আপনারা যারা এনআইডি ভেরিফিকেশন করার পথে, গুগল অ্যাডসেন্স পিন লেটারটি আবেদন করার পথে, তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল। কারণ আজকের এই ভিডিওটিতে গুগল অ্যাডসেন্স লেটারটি আপনার পোস্ট অফিস থেকে আনা পর্যন্ত এবং এটির মাঝখানে যেই হ্যারাসমেন্ট গুলো রয়েছে সেগুলো থেকে আপনি যেন বাঁচতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি একদিকে খুশি, আর একদিকে কিন্তু খুবই ইন্টারেস্টিং, এবং আপনারা অনেক কিছু জানতে পারবেন A to Z, যেটা কিন্তু প্রত্যেক ইউটিউবারের জেনে রাখা উচিত। তো এখন আমরা স্টুডিওতে রয়েছি, এখন আমরা সরাসরি চলে যাব অ্যাডসেন্স চিঠিটা আনার জন্য সরাসরি পোস্ট অফিসে, ঠিক আছে? তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। সো লেটস গেট স্টার্টেড। সো আমি কিন্তু এখন গাড়ি থেকে নেমে গেলাম। এই যে পোস্ট অফিসটা আপনার এদিকে যেতে হবে, অর্থাৎ আর কয়েক মিনিট হাঁটলে কিন্তু পোস্ট অফিস চলে আসবে। তো আপনারা দেখতে থাকুন, আমি চলে যাচ্ছি। তো আমি কিন্তু একদমই পোস্ট অফিসের সামনে কিন্তু চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটি আমাদের কাঙ্ক্ষিত পোস্ট অফিস। এখানে আমাদের অ্যাডসেন্স চিঠিটা আসলো, ঠিক আছে? তো আমি জানি না কেন পোস্ট অফিসগুলো এরকম মাগাচোরা থাকে, সরকারি জিনিস, ঠিক আছে? তো চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস, ভিতরে যাচ্ছি। আসসালামু আলাইকুম। দুদিন মধ্যে কেন পোস্ট অফিসে চলে আসলাম। এটি দিনের কাছে আমার ওই অ্যাডসেন্স চিঠি আসলে এখন দিবে, ঠিক আছে? তো দেখি কোথায় আমাদের সেই অ্যাডসেন্স চিঠি। এগুলো আমাদের অ্যাডসেন্স চিঠি। এই তো মূলত চলে আসলো। এখানে আমার নাম রয়েছে, যে ঠিকানাটা দিয়েছিলাম। তো এখানে দুইটা কেন আসলো সেটা আপনাদেরকে স্টুডিওতে গিয়ে জানানো হবে। এটাই সকলের কাঙ্ক্ষিত সেই অ্যাডসেন্স লেটার। একদমই ফার্স্ট আসলাম পোস্ট অফিসে, এখনই খুললো, অর্থাৎ আমাকে জাস্ট টাইম আসতে বললো, আমি চলে আসলাম জাস্ট টাইমে, একদম ফার্স্ট টাইমে। কোনো লাইন ধরতে হলো না, অনেক সময় কিন্তু বিজি থাকে। তো উনি আমাদের যে সিডিটা আসছে ওনার কাছে, তো আপনার অনুভূতিটা কি যে আমাদের সিডিটা আসলো? জি আলহামদুলিল্লাহ, আপনি বারবার ফোন দিচ্ছেন, এই সিডিটা যে আসতেছে না, এই জন্য আমি একটু আসতেছিলাম, এখন আসছে, ভালো লাগতেছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওনাকে ফোন দিয়েছিলাম, প্রতিনিয়ত ওনার সাথে যোগাযোগ করেছি আমি। তো ওনার সাথে আমার একটা মোটামুটি সম্পর্ক হয়ে গিয়েছে। তো এখন আমরা ফাইনালি হাতে পেয়েছি। তো অ্যাডসেন্স লেটারটি নিয়ে আমি পোস্ট অফিস থেকে বেরিয়ে গেলাম। এটি পাওয়ার অনুভূতিটা কিন্তু খুবই চমৎকার, এটি বলে কিন্তু বোঝানো সম্ভব না। প্রত্যেক ইউটিউবারের জন্য এই অ্যাডসেন্স পিন লেটারটি পাওয়ার কতটা স্বপ্ন এবং কতটা পরিশ্রম করতে হয়, যিনি করে তিনি কিন্তু জানেন। তো বাকি যে আরো কিছু ইনফরমেশন রয়েছে সেগুলো আপনাদেরকে স্টুডিওতে গিয়ে আমি বলবো। তো আমরা কিন্তু এখন স্টুডিওর গন্তব্যে আবারও রওনা হয়ে যাচ্ছি। ওকে গাইস, ফাইনালি আমরা স্টুডিওতে চলে আসলাম দুইটি অ্যাডসেন্স লেটার নিয়ে। একটি নয় দুটি। তো দুটির কারণ কি এটাও কিন্তু আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে? এতক্ষণ তো আপনারা দেখলেন কিভাবে এটি আনলাম, যাওয়া থেকে আসা পর্যন্ত সমস্ত বিস্তারিত। এখন মূল পয়েন্টে যাওয়া।
তো এটি আমরা কখন আবেদনটা করেছিলাম আমাদের এসকেটিভ জোরন চ্যানেল থেকে। তো আমরা হচ্ছে গত এপ্রিলের 3 তারিখ কিন্তু এই অ্যাডসেন্স ভেরিফিকেশনটা আমরা করেছিলাম, যেটা আইডেন্টি ভেরিফিকেশন বলা হয়। ওটা করলে কিন্তু এটার ভেরিফিকেশনটা হয়ে যায় এই সিটিটা আসার জন্য। তো ওই ভেরিফিকেশনটা করার সাথে সাথে আপনার জিমেলের মধ্যে একটি এসএমএস চলে আসবে সরাসরি গুগল থেকে, অর্থাৎ আপনি যে এখনই ভেরিফিকেশনটা করেছেন আজকের তারিখ থেকে কিন্তু আপনার অ্যাডসেন্স লেটারটি আপনার নির্দিষ্ট সেই পোস্ট অফিসে চলে আসবে, ঠিক আছে। তো এটি আসা হচ্ছে আপনার আবেদনের দিন থেকে 21 দিন পর্যন্ত। 21 দিনের মধ্যে কিন্তু বেসিক্যালি এটি শর্টকাটে চলে আসে। তো অনেকের ক্ষেত্রে কিন্তু 21 দিনের মধ্যে আসে না। তো আমি যখন 3 এপ্রিল আবেদনটা করেছিলাম, রমজান ছিল তখন, গত এপ্রিলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তো রমজানে যখন আবেদনটা করেছিলাম আমি বলতেছি ফ্রি টাইম রয়েছে, চলে আসবে। তো এখন 21 দিন হয়ে গেল, এই অ্যাডসেন্স লেটারের কোনো খবরই নেই। সবকিছু তো ঠিকঠাক রয়েছে, ঠিক আছে। তো আমি যেহেতু করেছি সেখানে অবশ্যই ঠিক তো থাকতেই হবে। তো এরপর দেখলাম এটি আসতেছে না। তো আমি কি করলাম, রোজা শেষে একদমই ঈদের ছুটি কাটিয়ে আমি চলে গেলাম কাঙ্ক্ষিত পোস্ট অফিসে। তো পোস্ট অফিসে গিয়ে আমি খোঁজ নিলাম, ওনাকে বললাম যে এরকম একটি অ্যাডসেন্স চিঠি এসেছে কিনা আমার নামে এই নাম্বারে বা এই ঠিকানার মধ্যে। তো উনি বলতেছেন কই, এখনো তো আসেনি। তো তখন কিন্তু 29 দিন হয়ে গেছে আবেদন করার পরে। তো যখনই এখনো এটি পৌঁছায়নি আমি সাথে সাথে ওখান থেকে চলে আসি এবং ওনার নাম্বারটা কিন্তু আমি নিয়ে নিই এবং আমার নাম্বারটা কিন্তু ওনার মোবাইলে সেভ করে দিই। যদি আসে তাহলে কিন্তু আপনি আমাকে ফোন করবেন। তখন আমি রেগুলারলি ফোন করতে থাকলাম, করার পরে কিন্তু আসতেছে না আর 2-3 দিন। আমি একটু ট্রাই করলাম। তো এই অ্যাডসেন্স লেটারটি কিন্তু আপনার যে অ্যাকাউন্ট থেকে, যে চ্যানেল থেকে আপনি আবেদনটা করবেন ভেরিফিকেশনটা, সেই চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি যেদিন থেকে করেছে সেদিন থেকে 4 মাস অর্থাৎ 120 দিনের ভেতরে কিন্তু এটি আপনাকে 6 ডিজিটের যে পিনটি রয়েছে এখানের মধ্যে সেটি কিন্তু দিতে হবে। তো আপনি যদি এটির মধ্যে যেই 6 ডিজিটের পিনটি রয়েছে 4 মাস বা 120 দিনের মধ্যে যদি এটি অ্যাড করতে না পারেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনটি কিন্তু সরাসরি চলে যাবে, ঠিক আছে। তো এটি কিন্তু আবার আনতে কিন্তু একটু কষ্ট রয়েছে, বা আপনি এরপরে কিন্তু আইডেন্টি ভেরিফিকেশন কিন্তু করা যায়। তারপরেও কিন্তু এটি আপনার 4 বার আপনি রিসেন্ড করতে পারবেন। তো কতদিন পর করতে হবে আপনাকে? তো প্রথম আপনি যেদিন থেকে আবেদনটা করবেন সেদিন পর থেকে যদি আপনার 21 দিনের মধ্যে না আসে আপনি আপনার কাঙ্ক্ষিত পোস্ট অফিসে সরাসরি যাবেন। যদি আপনার পরিচিত থাকে, বা অনেকের কিন্তু পরিচিত নাও থাকতে পারে, আমার ক্ষেত্রে কিন্তু পরিচিত ছিল না, যেহেতু আমার বাড়ি এক জায়গায় আমি থাকি আরেক জায়গায়। তো আমি যেই জায়গা থাকি সেই জায়গায়ও দিলাম না, আমি দিলাম একদমই সিটিতে, যাতে এটি শর্টকাটে চলে আসে। তো গ্রামের মধ্যে দিলে কিন্তু এটি অনেক সমস্যা হয়ে থাকে, অনেক সময় নাও আসে। তো চিঠিতে দিলে কি হয়, এটি তাড়াতাড়ি চলে আসে। তো আমি আমার এক বন্ধু কিন্তু অ্যাড্রেসটা দিয়েছি। তো আপনিও কিভাবে অ্যাড্রেসটা দিবেন সেটি কিন্তু আমি ধাপে ধাপে বলতেছি, ঠিক আছে। তো এখন আপনি 21 দিন পর যদি না আসে তাহলে কিন্তু আপনি সেখানের মধ্যে একটা জিনিস দেখতে পাবেন, রিসেন্ট পিন। এই রিসেন্ট পিনটি কিন্তু এখানের মধ্যে মার্ক করা থাকবে সবুজ হয়ে। আপনি এটাতে আবারও ক্লিক করে দিবেন, সাথে সাথে আবার একটি এসএমএস চলে আসবে। পূর্বে যেভাবে একটি এসএমএস চলে আসলো, অর্থাৎ আজকের ডেট থেকে আপনাকে আবারও একটি পিন পাঠানো হলো অ্যাডসেন্স লেটারে। তো আপনি সেই দিন থেকে আবারও 21 দিন বা এর আগে পর্যন্ত আপনার এই পোস্ট অফিস থেকে আপনাকে কোনো ফোন দেয় কিনা আপনি দেখবেন। যদি ফোন না দেয় তাহলে আপনি নিজে ওনার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। দ্বিতীয়বার পিন ডিসাইড করার পরে আবারও যদি আপনার 21 দিনের মধ্যে এই লেটারটি আপনার হাতে না আসে, পোস্ট অফিস থেকে কোনো ফোন না আসে, আপনি যোগাযোগ করার পরে যদি বলে এখনো আসে না, তাহলে আপনি আবারও 21 দিন পরে কি করবেন, রিসেট দিবেন পিনটা। তাহলে কিন্তু আপনি ঝামেলা থেকে বেঁচে যাবেন। আর আপনি যদি এটি না করেন তাহলে কিন্তু আপনাকে অনেক ঝামেলা পোহাতে হবে। তো আমি সেগুলো বলতেছি, একটু মনোযোগ সহকারে শুনুন, যদি একটি লম্বা হয়, ঠিক আছে। তো এখন আপনার 3 বার অ্যাপ্লাই করেছেন, আপনি দেখতে পাবেন আপনার যে কোনো একটি কিন্তু চলে আসতেছে। বেসিক্যালি কি হয়, প্রথমবার যখন আপনি আবেদনটা করেন তো সেই সিটে কিন্তু তারা কিন্তু পৌঁছিয়ে দেয়, ঠিক আছে। অর্থাৎ আমেরিকা থেকে কিন্তু সরাসরি চলে আসে। হয়তো এখানে যেই পোস্ট অফিসে আসে বা ঢাকার মধ্যে, তো সেখানে কিন্তু তারা হয়তো রেখে দেয় প্রথম এটা যেহেতু আসে, সেখানের মধ্যে যারা কর্মচারী রয়েছে তাদের কিন্তু মনে থাকে না আপনার পোস্ট অফিসে এটি পাঠাতে। তো সেক্ষেত্রে কি হয়, এটি থেকে যেত আপনি যখন দ্বিতীয়বার আবারও পিনটি রিসেট করবেন তাহলে কিন্তু তারা আবারও আপনার সেই ঠিকানায় এই অ্যাডসেন্স লেটারটি পাঠিয়ে দেবে। পিনটি কিন্তু ঠিকই থাকবে, আপনার 4 বার যে আবেদন করার অপশন রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু পিনটি 4 বারই আসবে, এরপরে অন্য অপশন। তারপরে এটি যখন আবার আসে তাহলে কিন্তু ওনাদের মনে পড়ে যায়। তো প্রথমবারে কিন্তু ওনাদের একটা মিস্টেক হয়ে থাকে, যেটি কিন্তু আমার ক্ষেত্রেও হয়েছে। এটি আমি আপনাদেরকে সরাসরি যে ব্যক্তির কাছে এসেছে পোস্ট অফিসে, আমি ওনার মুখ থেকে আপনাদেরকে শোনাবো, ঠিক আছে। অনেক দেরি হয়েছে, মানে আসতে দেরি হয়েছে। তো কিসের জন্য দেরি হয়েছে একটু যদি বলতেন। মানে আসলে অনেক সময় ফ্লাইটের কারণে বাইরে থেকে আসতে এয়ারমেল, তো এয়ারের কোনো প্রবলেম হলে একটু দেরি হয়।
আর বাংলাদেশে আসার পরেও অনেক সময় আপনার ওই ফরেন পোস্টে অনেক সময় স্টাফ শর্টের কারণে শর্টিং এর প্রবলেম হয়, অনেক সময় অনেক ধরনের হয় জন্য একটু আবার দেখা যায় অনেক সময় খুব দ্রুত চলে আসে। হ্যাঁ, অনেক সময় কিন্তু 21 দিনের মধ্যে চলে আসে। 20 দিন। তো এখন এটি আপনার কাছে দ্বিতীয়বার চলে আসতে পারে, দ্বিতীয়বার না আসলে কিন্তু তৃতীয়বারে চলে আসতে পারে। কিন্তু আপনাকে কি করতে হবে, প্রতি 21 দিন পর পরে পিনটা রিসেট করতে হবে। তাহলে কিন্তু আপনি দেখবেন 4 মাসের আগে বা 120 দিনের আগে আপনার যত সমস্যা হয়ে থাকুক না কেন, এই অ্যাডসেন্স লেটারটি আপনার কাঙ্ক্ষিত পোস্ট অফিসে না আসার, তাহলে কিন্তু আপনি দেখবেন যে কোনো একটা কিন্তু চলে আসতেছে, অথবা সবগুলো কিন্তু আমার মতো এভাবে চলে আসবে। তো আমার এখানে দুইটা এসেছে, কি জন্য? আমার যখন 29 দিনের মাথায় আসেনি, আমি আবারও কি করি, পিন রিসেট করি। তো পিন রিসেট করেছে আমি আরেকটি, সেটি হচ্ছে গত 9 মে। তো আজকে হচ্ছে আপনার 26 মে। তো কতদিন দেখেন, 15 দিনের মাথায় কিন্তু এটি চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, অর্থাৎ দুটোটি কিন্তু একসাথে এসেছে। তো প্রথমটি আমি যে আবেদনটা করেছিলাম তখন কিন্তু এটি এসেছে। তো ওখানে যারা ভারপ্রাপ্ত রয়েছে বা যারা এখানের মধ্যে চাকরি করে এগুলো পৌঁছিয়ে দেয়, তো টাকার মধ্যে তারা কিন্তু আসলে এটা মনে ছিল না প্রথমবার। তো দ্বিতীয়টা যখন ওখানে এসে পৌঁছালো তখনই কিন্তু তাদের মনে পড়লো, একই সাথে কিন্তু দুটোটি কিন্তু পৌঁছে দিয়েছে। তো আমি ওই যে পোস্ট অফিসের মধ্যে নাম্বারটা দিয়ে এসেছে, আমার সাথে সাথেই কিন্তু আমাকে ফোন দিয়েছে, ভাই আপনার এটা চলে আসছে। তো আপনি কিন্তু লেটারটি এইভাবে খুব সহজে পেয়ে যাবেন, আপনাকে কিন্তু কোনো হ্যারাসমেন্ট হতে হবে না। যদি আপনি প্রতি 21 দিন পর পর আপনার পিনটি রিসেট করে দেন, তাহলে আপনার 120 দিনের আগে যে কোনো একটা চিঠি কিন্তু আপনার হাতে এসে পৌঁছে যাবে, আপনার পোস্ট অফিসে কিন্তু চলে আসবে, আপনাকে ফোন করবে। এবং আপনি আবেদন করার পরে তো অফিসে যাবেন, অফিসে যাওয়ার পরে অর্থাৎ পোস্ট অফিসে, তো ওনার নাম্বারটি আপনি নিজে নেবেন, আপনার নাম্বারটি ওনাকে সেভ করে দিবেন, যেটি আপনি গুগল লেটার দিয়েছেন। তো অনেক সময় কি হয়, আপনাদের এই যে গুগল অ্যাডসেন্স লেটারটি আসার পরও আপনারা জানতে পারেন না, বা অনেক সময় লেট হয়ে যেটি কেন হয়, আপনারা যে অ্যাড্রেস বারটি রয়েছে, আপনারা সেখানে যে অ্যাড্রেসটি দেন, অর্থাৎ এই পোস্ট অফিসের বা যে থানা, সবগুলো আর কি, ঠিক আছে। তো ওখানের মধ্যে অ্যাড্রেস লাইন 2 নামে একটি অপশন দেখতে পাবেন, এটিতে কিন্তু অনেকেই কোনো কিছু দেয় না, যার কারণে কিন্তু আপনার এই লেটারটি 4 মাসের পরও কিন্তু আসে না, বা 120 দিনের পরে কিন্তু আসে না, কিন্তু আসলেও আপনি খবর পান না। তো ওই অ্যাড্রেস লাইন 2 তে আপনাকে কি করতে হবে, আপনার একটি সচল ফোন নাম্বার যেটি আপনি বর্তমানে ইউজ করতেছেন, একদমই সবসময় করা থাকে, সেই রকম নাম্বারটি কিন্তু আপনাকে অ্যাড্রেস লাইন 2 তে কিন্তু দিতে হবে। ওই অ্যাড্রেস লাইন 2 তে যে নাম্বারটি দিবে, সেই নাম্বারটি কিন্তু আপনার এই ঠিকানাতে বসে যাবে, এই যে এই অপর পাশা আর কি। তো আমি যেহেতু এখানে আমার নাম্বারটি দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু এখানের মধ্যে আমার নাম্বারটিও দেখাচ্ছে। অর্থাৎ আপনি যে ঠিকানাটা দিয়েছেন, আপনার নাম সহ, আপনার থানা, আপনার পোস্ট অফিস, আপনার কোন জেলা, কোন কাউন্ট্রি, সবগুলা দিয়েছেন, ঠিক আছে। তো আপনি যে নাম্বার দিয়েছেন নাম্বারটিও কিন্তু এখানে উঠে যাবে। তো আপনি যদি অ্যাড্রেস লাইন 2 তে নাম্বার না দেন, তাহলে কিন্তু এখানে নাম্বার আসবে না। এবং পোস্ট অফিসে আপনার যদি এই চিঠিটা এসে পৌঁছায়ও, তাহলে কিন্তু আপনাকে ফোন করা হবে না, বা তারা এখানে নাম্বার না দেখার কারণে কিন্তু এটি ফেলে রাখবে, তেমন কিন্তু গুরুত্ব দিবে না, কারণ চিঠিটা আপনার, তাদের কিন্তু কোনো কিছু আসে যায় না। তো আপনাকে কি করতে হবে, হ্যারাসমেন্ট বা এই ধরনের সমস্যা না পড়ার জন্য অ্যাড্রেস লাইন 2 তে অবশ্যই আপনার একটি সচল ফোন নাম্বার দিবেন, যাতে এই চিঠিটা পোস্ট অফিসে আসা মাত্র, যেভাবে আমাকে ফোন দিয়েছে, আপনারা সরাসরি দেখতে পেয়েছেন, আপনাকে কিন্তু এভাবে ফোন দিবে, আপনাকে খুঁজতে হবে না। আসার সাথে সাথে কিন্তু ওরা নিজ দায়িত্বে আপনাকে ফোন দিয়ে দিবে, কিন্তু আপনাকে তারপরও কিন্তু যোগাযোগ রাখতে হবে, এসেছে কিনা। তো আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদেরকে একদমই ডিটেলসে সবগুলো আমি বলে দিচ্ছি, আপনারা যাতে পরবর্তীতে এই ধরনের সমস্যা না পড়েন। তো আমরা যেহেতু সবকিছু জানি, সেহেতু আমাদের কোনো সমস্যাই হয় না। হয়তো একটু লেট হয়েছে, সেটি হচ্ছে ওনাদের ভুলের কারণে, কিন্তু আমি আমার জায়গাতে ঠিক রয়েছি, এবং হচ্ছে আমি সব সময় এটিকে খোঁজার চেষ্টা করেছি, পোস্ট অফিসের সাথে যোগাযোগ রেখেছি, আসা মাত্রই কিন্তু সেজন্য আমি পেয়েছি। তো আপনারা অ্যাড্রেস লাইন 2 তে অবশ্যই আপনাদের নাম্বার দিবেন, যাতে আসলে আপনারা এটি সহজে পেয়ে যান। নাম্বার হচ্ছে আপনার যে অ্যাড্রেসটি দিবেন, সেই অ্যাড্রেসের একটি যে পোস্টাল কোড রয়েছে 4 ডিজিটের, সেটি আপনি যে জায়গা থেকে করে থাকুন না কেন, আপনার সেই অবশ্যই পোস্টাল কোডটিকে কিন্তু সঠিকভাবে দিতে হবে। অবশ্যই এগুলো দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে খুবই সতর্কতার সহিত কিন্তু পূরণ করতে হবে, না হলে কিন্তু আপনার একটি যদি ভুল হয়ে থাকে, অন্য কোথাও কিন্তু চলে যেতে পারে, এক্ষেত্রে কিন্তু আপনি চেষ্টা করলেও আসবে না। তো এরকম যদি হয়ে থাকে, কারো ভুল হয়ে থাকে বা অ্যাড্রেস দেওয়ার সময়, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আবারও এই অ্যাড্রেসটি ওখান থেকে এডিট করতে পারবেন। যদি এরকম ভুল দেখবেন, যদি ভুল থাকে তাহলে শুধরে নেবেন, আপনারটা আবারও দিয়ে দিবেন, আর যদি ভুল না থাকে তাহলে আপনি এইভাবে এগুলো করে যাবেন, ঠিক আছে। আরো একটি কারণে কিন্তু আপনারা এই চিঠিটি না পেতে পারেন, যদি আপনার ঠিকানা একদমই গ্রাম অঞ্চলে হয়ে থাকে, আপনি যদি গ্রাম অঞ্চলে বসবাস করে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার গ্রাম অঞ্চলের পোস্ট অফিসের ঠিকানা দিবেন না, বা আপনার এনআইডি কার্ড দিয়ে যেই ভেরিফিকেশনটা করেছেন, আপনাকে কিন্তু সেই অ্যাড্রেসটি দিতে হবে, এরকম কিন্তু না।
তো আমি কিন্তু আগেই বলেছি এখানের মধ্যে আমি যে এনআইডি দিয়ে ভেরিফিকেশনটা করেছিলাম আইডেন্টি, তো সেখানে যে অ্যাড্রেসটা ছিল আমি কিন্তু সেটা দেইনি, কেননা আমি জানি বিদায় কিন্তু এটি এভাবে দিয়েছি। তো আপনারা কিন্তু না জানতে পারেন, তো না জানলে কিন্তু এখনই জেনে নিন। তো আপনি কি করবেন, আপনার যে কোনো একটি বন্ধু বান্ধব যারা শহরে থাকে অথবা আপনার পরিচিত কোনো কেউ এরকম একটি জায়গায় দিবেন যেটি সিটি। তো আমি কিন্তু দিয়েছি হচ্ছে একদম শহরে, তো ওই মেন জায়গায় কিন্তু আমার বন্ধুর অ্যাড্রেস দিয়েছি আমি এই জায়গার মধ্যে, এই অ্যাড্রেসটি অনুযায়ী কিন্তু আপনার চিঠিটা আসবে। তো আপনি যদি শহরের বা সচল কোনো জায়গার এরকম ঠিকানা দেন, পোস্টকোড দেন, তাহলে কিন্তু আপনার এটি কিন্তু খুবই দ্রুত চলে আসবে। অনেক সময় কিন্তু 7 দিনের মধ্যে চলে আসে। আর আপনি যদি গ্রাম অঞ্চলের কোনো ঠিকানা দেন, আপনার বাড়ি গ্রামে বা আপনি শহরে থাকেন, তো আপনি গ্রামের ঠিকানা দিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনার গ্রামের পোস্ট অফিস কিন্তু এখন কাজ নাও করতে পারে বা ওখানে পৌঁছাতে কিন্তু অনেক লেটও হতে পারে। তো গ্রামের পোস্ট অফিস গুলো কিন্তু একটু কমজোরি হয়ে থাকে, ওখানে জাতি কিন্তু অনেক সমস্যা হয় এই স্ট্যান্ড লেটারটা। তো সেক্ষেত্রে আপনাদেরকে একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা এই ধরনের শিকার না হতে চান বা ঝামেলায় না পড়তে চান, তাহলে আপনারা কি করবেন, আপনাদের যে কোনো একটি বন্ধু বান্ধব বা পরিচিত মানুষের আপনি সেই পোস্ট অফিসে গিয়ে বলবেন আপনার থানা পোস্ট যা কিছু লাগে, বা আপনারা যে ভিডিও দেখে করবেন, তো সেখানের মধ্যে কিন্তু দেখতে পাবেন কিভাবে কি করতে হবে। তো আপনি সেই ঠিকানাটা দিবেন। যদি আপনি সেই পোস্ট অফিসটা সচল মনে করেন, এটা কিন্তু আগে কনফার্ম হয়ে নেবেন এখানে পোস্ট অফিসটা আসলে চালু আসে কিনা, এখানে সিটি আদান প্রদান করা হয় কিনা। তো আমি কিন্তু এখানে ঠিকানা দেওয়ার আগে এবং হচ্ছে সবকিছু ফিল আপ করার আগেই কিন্তু আমার বন্ধু থেকে জেনে নিয়েছি তোমাদের এখানে সবকিছু ঠিকঠাক আসে কিনা। তো আমি কিন্তু কনফার্ম হয়ে কিন্তু এখানে এই অ্যাড্রেসটা দিয়েছি, ঠিক আছে। তো আপনারা কি করবেন, যদি গ্রাম অঞ্চলে থেকে দেখেন তাহলে সেখানের অ্যাড্রেস দেওয়ার কোনো প্রয়োজন নেই, যে এনআইডি করবেন সেই এনআইডি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি কি করবেন, আপনার নিকট আত্মীয় বা সচল বা শহরের যে কোনো একটি অ্যাড্রেস যদি আপনি এখানে দেন পোস্টকোড সহ সুন্দরভাবে, তাহলে কিন্তু আপনি এটি খুব সহজেই পেয়ে যেতে পারেন। আরো একটি কারণে কিন্তু আপনারা এটি আপনাদের হাতে নাও পেতে পারেন, সেটি হচ্ছে অনেকে কি করে পোস্টাল কোডের জায়গায় উপজেলা পোস্টাল কোড লাগিয়ে দেয়। তো আপনার হচ্ছে পোস্ট অফিস যেটাকে বলে সেটার নাম হচ্ছে আপনার ডাকঘর, যেটা আপনার এনআইডির কোশ্চেনে লেখা থাকে। তো অনেকে কি করে এই জায়গার মধ্যে উপজেলা যে একটি পোস্টাল কোড রয়েছে, উপজেলা মানে হচ্ছে আপনার থানা, তো থানার একটা কোড রয়েছে, আপনি কিন্তু ওটা কখনো ব্যবহার করবেন না। তো ওটাকে বলা হয় উপজেলা পোস্ট কোড, আর এটাকে বলা হয় আপনার পোস্ট অফিস অথবা ডাকঘরের পোস্ট কোড। তো আপনি চেষ্টা করবেন 100% শিওর হবেন যে এটি আপনার পোস্ট কোড কিনা অথবা ডাকঘরের কোড কিনা, বা আপনার এটি উপজেলা পোস্ট কোড কিনা। তো এই দুটির মধ্যে কিন্তু আপনি পার্থক্যটা খুঁজে নেবেন। যদি এটি কনফার্ম হন যে আপনার এই যে পোস্ট কোড বা ডাকঘরের কোড, তাহলে কিন্তু এটি ব্যবহার করবেন। আর যদি উপজেলা কোড হয়, আপনি এখনই নেটের মধ্যে সার্চ করুন, উপজেলা কোডও কিন্তু 4 ডিজিটের হয়। তো সেক্ষেত্রে কিন্তু অনেকে ভুল করে থাকেন, তো এক্ষেত্রে কিন্তু আপনি এটি না পেতে পারেন যদি আপনি উপজেলা পোস্ট কোড দেন। তো আপনি যদি উপজেলা পোস্ট কোড দেন তাহলে কিন্তু চিঠিটা ওখানে আসবে। তো আপনি যদি আপনার ডাকঘর বা পোস্ট অফিসের মধ্যে গিয়ে চিঠিটা খুঁজেন তাহলে কিন্তু কখনো পাবেন না। তো আপনি তো জানতে পারবেন না যে আপনি কোথাকার কোড দিয়েছেন। তো আপনি তো মনে করতেছেন পোস্টাল কোড মানে এটা দিয়েছি। তো পোস্টাল কোড হচ্ছে দুই রকম, একটা হচ্ছে উপজেলা পোস্টাল কোড আর একটা হচ্ছে আপনার পোস্ট অফিস বা ডাকঘরের পোস্টাল কোড। তো আপনাকে এখানে ডাকঘরের পোস্টাল কোডটা দিতে হবে, উপজেলা পোস্টাল কোড নয়, তাহলে কিন্তু আপনি এটি খুব সহজে হাতে পেতে পারেন, ঠিক আছে। তো মনে করেন আপনি এখন সবগুলো কিন্তু বুঝে গিয়েছেন, সবকিছু ঠিকঠাক রয়েছে, আপনার হাতে এই চিঠিটা চলে এসেছে। তো এই চিঠিটা চলে আসার পরে আপনাকে কি করতে হবে, এখানে এই 4টি বার রয়েছে, এটা কিন্তু হুটহাট করে কিন্তু করা যায় না। আবার কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এরকম করে যদি আপনি রোদের মধ্যে দেন তাহলে কিন্তু আপনার পিন কোডটা দেখা যাবে, অর্থাৎ বাহির থেকেও। এটা কিন্তু খেয়াল রাখবেন, কেউ যেন এই কোডটা না দেখে, তাহলে কিন্তু অনেকটা একটা রিস্ক হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে। এটা কিন্তু অনেকেই জানেন না, তো এটা কিন্তু জানিয়ে নেবেন, কাউকে কিন্তু এটি দেখাবেন না, এইভাবে ওইভাবে করবেন না। যদি দেখেন তাহলে কিন্তু এইভাবে কিন্তু দেখা যায়। আপনি একটু ট্রাই করে দেখবেন, যদি কখনো এই চিঠিটা আপনি হাতে পান, বাহির থেকেও কিন্তু এইভাবে রাখলে রোদের মধ্যে বা একটা পাওয়ার জায়গায়, তাহলে কিন্তু কোডটা দেখা যায়। তো এটি যেন কেউ না দেখে, ঠিক আছে। তো আপনি কি করবেন, চিঠিটা হাতে পাওয়ার পরে এখানে 3টি বার রয়েছে, এই যে প্রথম, এরপর হচ্ছে দ্বিতীয়, এরপর হচ্ছে তৃতীয়, এই যে এই পার্টগুলো কিন্তু আপনাকে খুলতে হবে, ঠিক আছে। এইভাবে এই প্যাকেটটা কিন্তু যেমন তেমন ভাবে খোলা যাবে না। তো এখানে বলতেছে রিমুভ সাইড ইটস ফার্স্ট, এই যে এখানে লেখা রয়েছে, প্রথমে কি করবেন, এই যে এখান থেকে এইভাবে চিরবেন, ঠিক আছে। এরপরে কিন্তু আপনাকে অ্যাডসেন্স এর মধ্যে এটি ভেরিফিকেশন করতে হবে। তো আমরা আগে এটি করে নিচ্ছি, ঠিক আছে। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা ততক্ষণে চিরতেছি। তো এটি কিন্তু প্রত্যেক ইউটিউবার জন্য খুবই একটি
খুশির খবর, খুবই একটি ধৈর্যের ফল বলা যায়। একজন ইউটিউবার কিন্তু অনেক কষ্ট করার পরে কিন্তু এই জিনিসটা পায় অনেকগুলো ধাপ পেরিয়ে, ঠিক আছে। তো আমরাও কিন্তু তার ব্যতিক্রম নয়, আমরাও কিন্তু ঠিক সেভাবে কিন্তু আজকের এই সিডিটা আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্যই, আপনারা আমাদেরকে সাপোর্ট করার জন্য কিন্তু আজকে এই অ্যাডসেন্স সিডিটা আমরা পেয়েছি SKT01 চ্যানেল থেকে। তো আপনারা আমাদেরকে ভালোবেসেছেন বিদায়, আপনারা আমাদেরকে সাপোর্ট করেন বিদায় কিন্তু আজকে এই অর্জনটা কিন্তু আমরা করতে পেরেছি। তো এটার জন্য কিন্তু যারা আমাদের ভিউয়ার্স রয়েছেন, যারা সাবস্ক্রাইবার রয়েছেন, আমি প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই, কেননা আপনারা আমাদেরকে সাপোর্ট করেছেন এবং আমি আশা রাখি আপনারা ভবিষ্যতেও কিন্তু এইভাবে পাশে থেকে যাবেন, তাহলেই কিন্তু আরো অনেক কিছু করা সম্ভব হবে। এখনো কিন্তু অনেক কিছু বাকি, প্লে বাটন পাওয়া বাকি, গোল্ডেন প্লে বাটন পাওয়া বাকি। আমাদের চ্যানেলে যারা এখনো নতুন দর্শক রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। শীঘ্রই কিন্তু আপনাদের কাছ থেকে আমরা 1 লাখ ভালোবাসা, 1 লাখ সাবস্ক্রাইবার কিন্তু আশা করি। তো এটি কিন্তু আপনারা অবশ্যই করে দিবেন, আমার বিশ্বাস। এতদূর যেহেতু আপনারা SKT01 চ্যানেলকে আপনারা এনেছেন সামনে, আপনারা কিন্তু আরো এগিয়ে নিয়ে যাবেন, এটাই কিন্তু আমার বিশ্বাস। এবং আপনাদেরকে একদমই অরিজিনাল কাজের যেগুলো আপনাদের প্রয়োজন, সেই ধরনের ভিডিও যেগুলো কিন্তু একদমই কোনো প্লট নেই, এই ধরনের ভিডিও কিন্তু আপনাদের জন্য আমি নিয়ে আসার সর্ব ধরনের চেষ্টা করি। তো আশা করি কিন্তু এই ধারাবাহিকতাটা কিন্তু আমার চালু থাকবে। আমি কিন্তু কখনোই এখানের মধ্যে ফেক কোনো নিউজ দিব না, ফেক কোনো ভিডিও দিব না, একদমই যেগুলো থেকে কাজ হয় সেগুলো কিন্তু দিব। একজন মানুষ আমাদের ভিডিও দেখতেছেন, আপনি একটা উদ্দেশ্য নিয়ে ঢুকেছেন এই জিনিসটা এখানে পাওয়া যাবে, তো সেটি যদি না পান তাহলে কিন্তু অবশ্যই মনের মধ্যে একটা খারাপ লাগে, ঠিক আছে। তো সেটা কিন্তু আমি ফিল করি। তো সেই জন্য আমাদের চ্যানেলের শুরু থেকে এই পর্যন্ত আজকে হয়তো 201টি ভিডিও হয়তো আমাদের চ্যানেলে আপলোড হয়েছে এ পর্যন্ত। আরো কিছু ভিডিও আপলোড হয়েছিল, সেগুলো কিন্তু কারণ আমরা ডিলিট করেছি। তো এখন কিন্তু বর্তমানে আমাদের সবগুলো মিলে কিন্তু 201টা ভিডিও রয়েছে। তো এই 201টা ভিডিওর মধ্যে কিন্তু আপনি প্রত্যেকটা ভিডিও দেখতে পারেন, চেক করে দেখতে পারেন, যেই ভিডিওতে যেভাবে বলা হয়েছে আপনাদেরকে সেই কাজটা কিন্তু একদমই প্রমাণ সহ একদমই লাস্ট পর্যন্ত কিন্তু আপনাদেরকে সেই তথ্যটা কিন্তু দেওয়ার চেষ্টা করেছি একদমই অরিজিনাল ভাবে। তো এটি কিন্তু আগামীতেও অব্যাহত থাকবে, এটি কিন্তু কোনো ব্যতিক্রম হবে না। SKT01 চ্যানেল হচ্ছে একটি বিশ্বস্ততার চ্যানেল, একটি হচ্ছে বিশ্বস্ততার ভিডিও প্ল্যাটফর্ম। এখান থেকে আপনি যা কিছু করতে চাইবেন সমস্ত কিছু কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমাদের যে কোনো ভিডিও দেখুন, আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না, যেটার জন্য ভিডিও দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই আপনি পেয়ে যাবেন। আশা করি আপনারা কখনো নিরাশ হবেন না SKT01 চ্যানেল থেকে। তো আমরা কথা বলতে বলতে কিন্তু আমাদের ফাইনালি এই যে অ্যাডসেন্স ভিডিওটা আমরা করে ফেললাম। এই যে এখান থেকে একটা করলাম, এখান থেকে একটা করলাম, এখান থেকে একটা করলাম, ঠিক আছে। তো মাঝখানে হচ্ছে এইভাবে দেখাবে আপনাদের, ঠিক আছে। তো পিছনে হচ্ছে আমাদের ঠিকানা রয়েছে, আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন হয়তো একটু। এই যে এখানে অ্যাডসেন্সের একটি লোগো রয়েছে, এরপরও হচ্ছে এই যে এখানে একটি জিনিস রয়েছে, এটি হচ্ছে মূলত কোনো কিছুই না, এটি PIN পিন লেখা রয়েছে, অর্থাৎ এটি একটি বারকোডের মতো, এটি মানে পিনের একটা ইয়া বোঝাচ্ছে আর কি। তো মেন যে জিনিসটা সেটাই হচ্ছে মেন, এখন আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন ইউর পিন লেখা রয়েছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, বাকিটা হচ্ছে সিক্রেট। তো এভাবে কিন্তু আপনি আপনার পিনটা কিন্তু কাউকে দেখাবেন না, তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলেছি শুরু থেকে শেষ পর্যন্ত একদমই ডিটেলসে নতুন ইনফরমেশন সহ আপনাদেরকে বলবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু একটিও কিন্তু আমি মিস দিইনি, জানা যা কিছু প্রয়োজন আপনার এই গুগল অ্যাডসেন্সে হাতে পাবার সমস্ত কিছু কিন্তু আমি বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি, বা আমার যতটুকু সম্ভব আমি কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এবং হচ্ছে লাস্ট পর্যন্ত কিন্তু দিয়ে যাচ্ছে। এই যে দেখেন আমি কিন্তু পিনটা সিক্রেট দেখেছি, আপনার পিনটি কিন্তু আপনার বন্ধুকেও কিন্তু দেখাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এটি আপনার অ্যাডসেন্সের মধ্যে অ্যাড্রেস ভেরিফিকেশন না করেছেন, ঠিক আছে। তো এই যে এই পিনটা হচ্ছে, এখানে 6টা পিন রয়েছে। তো এখানের মধ্যে আরেক কিছু লেখা রয়েছে, এই যে সাইন ইনটু ইউর অ্যাডসেন্স অর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে বলে দিচ্ছে ইন্ট্রোডাকশন, আপনি কিভাবে এটিকে ব্যবহার করবেন আপনার অ্যাডসেন্সের মধ্যে, সেটি কিন্তু এই পাশে লেখা রয়েছে, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তো এই ভেরিফিকেশনটি কিন্তু আমরা এখন করছি না, আগামীকাল বা নেক্সট ভিডিও কিন্তু আমরা এটি সম্পর্কে দেব, যাতে আপনারা পরবর্তীতে চান্স করে এই ভিডিওটি দেখতে পারেন কিভাবে অ্যাডসেন্স লেটার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে পিন ভেরিফিকেশন করে। তো সেক্ষেত্রে কিন্তু এই ভেরিফিকেশনটা কিন্তু আলাদা একটা ভিডিও হবে, সেটা শীঘ্রই কিন্তু পাবলিশ হবে, ঠিক আছে। তো এখন আমরা কিন্তু সেটি আপনাদেরকে দেখাচ্ছি না, পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা দেখতে পাবেন কিভাবে এই পিন ভেরিফিকেশনটা করা হয়, এবং সেখানে কিন্তু আরো কিছু ইনফরমেশন থাকবে যেগুলো কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে কিন্তু আমি এখন এটি করছি না। তো আপনাদেরকে কিন্তু একদমই এই যে অ্যাডসেন্স লেটারটি আপনারা আবেদন থেকে আপনাদের পোস্ট অফিস
পোস্ট অফিস থেকে আপনাকে কল আনা পর্যন্ত, আনার পরে কি করবেন এবং এটি আবেদন করার পর থেকেই বা আগে থেকে আপনাকে কি কি করতে হবে, কি করলে আপনি কোনো ধরনের ঝামেলায় পড়বেন না, একদমই নিশ্চিন্তে আপনার হাতে এসে এই অ্যাসেন্ট লেটারটি পৌঁছাবে। আপনাদেরকে কিন্তু একদমই সমস্ত ফর্মুলা ডিটেলসে বলে দিয়েছি। তো আশা করি আপনারা সবকিছু সহজে বুঝতে পেরেছেন। তো এই অ্যাডসেন্স লেটারটি পাওয়ার জন্য আমি কিন্তু অত্যন্ত খুশি, এবং যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হয়েছেন আমি আবারও তাদের প্রতি মুবারকবাদ জানাচ্ছি, তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি, এবং পরবর্তীতে যারা ভিডিওটি দেখবেন তাদের জন্য কিন্তু আন্তরিক শুভেচ্ছা রইল। তো আশা করি বন্ধুরা আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট করে যাবেন। আমরাও কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সুন্দর সুন্দর ভিডিও, যেগুলো কাজের একদম ইনফরমেটিভ এবং আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন, অবশ্যই আমাদের যে কোনো একটি ভিডিওর কমেন্টে কিন্তু লিখলেই সেই কমেন্টের আকারে কিন্তু আপনাদের জন্য ভিডিওটি অবশ্যই তৈরি হয়ে যাবে বা পাবলিশ হবে। বন্ধুরা অনেক কথা হয়ে গিয়েছে, ভিডিওটি কিন্তু একটু লেন্দি হয়ে গিয়েছে, যাই হোক আপনাদেরকে কিন্তু পুরোটা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।